أمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا وقال رسول الله صلى الله عليه وسلم أفضل العبادة تلاوة القرآن أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قدر اقتداري بركمال أنت ربي أنت حسبي ذو الجلال توهي قادر جلیل اللہ جہادر بہرحال تو ہی میرا نگہدار سورج نے دیے اپنے شعاعوں کے پیغام سورج نے دیے اپنے شعاعوں کے پیغام امت کے نیاباں خدا تم کو بنایا السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ اللہ پاک رب العالمین কোরবাই উত্তরপাড়া দিগিরপাড় শাহী জামে মসজিদের যুব সমাজের উদ্যোগে ৫৩তম তাফসিরুল কোরআন মাহফিল যারা এই মাহফিল সাজিয়ে গিয়েছেন অনেকে দুনিয়াতে নেই ঠিক নেই ৫৩ বছর ধরে মাহফিল হইতেছে ১-২ বছর ধরে এখন যারা আছে বেশিরভাগ এই ৫৩ বছরের প্রথম বছরের গোড়া পর্যন্ত অনেকেই দেখছে না ঠিক না ৫৩ বছর আল্লাহ পাক ধারাবাহিকতা ভাবে চালায় যাইতেছেন মাহফিল একমাত্র মানুষ হলো উসিলা আল্লাহ তৌফিক দিয়েছেন আল্লাহ যেন এই মজলিসকে এই মাহফিলকে কবুল করেন সকলে বলে আমিন আমি কুরআনুল কারীমের সূরাতুল আহজাব ৩৩ নম্বর সূরা এবং ৪১ নম্বর আয়াত তেলাওয়াত করেছি ওই আয়াতের বিষয় আমি কিছু আলোচনা করব আল্লাহ যেন তৌফিক দান করেন সকলে বলে আমা তাওফীকি ইল্লা বিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জানাদান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়া বলেন ও ঈমানওয়ালারা এই ঈমানদাররা আমি আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো কেমন ভাবে স্মরণ করবা জানো বেশি বেশি করে স্মরণ করবা তারপরে আল্লাহ জানে দিয়েন ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা তোমরা আমি আল্লাহকে কোন সময় স্মরণ করবা জানো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে তোমরা সকাল সন্ধ্যায় স্মরণ করবা তোমরা সকাল সন্ধ্যায় আমি আল্লাহ রব্বুল আলামিনের জিকির করো কোন সময়
সকাল সন্ধ্যা জিকির করার কথা আমার আল্লাহ জানিয়ে দিলেন। সূরাতুল বাকারার একটি আয়াতের মধ্যে সুন্দরভাবে স্পষ্টভাবে জানিয়ে দিলেন, বান্দা তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো তোমাদের কি লাভ হবে জানোনি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করো। সুবহানাল্লাহ। এ বান্দারা, সর্বপ্রথম তোমরা স্মরণ করো, তারপরে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করো। এই আয়াত থেকে বোঝা যায় বান্দা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। কতটুকু শুকরিয়া আদায় করবা জানো? যতটুকু আমি আল্লাহকে মনে রাখবা তোমাদেরকেও আমি মনে রাখবো। তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। তাহলে মালিককে স্মরণ করার দরকার আছে না নাই? এ বান্দারা শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে জানিয়ে দিলেন, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আমি আল্লাহর কুফরি করিও না। আমি আল্লাহর কুফরি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারি না। তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিনের সাথে কুফরি করিও না। আমরা কি কুফরি করতে চাই? না। যে আয়াত তেলাওয়াত করেছি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে বলেন, আহাব্বুল আকবারুল কাবাইর ইলাল্লাহি আরবাউন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চারটা বাক্য সবচেয়ে প্রিয়। কয়টা? চারটা বাক্য। এক নাম্বার হলো সুবহানাল্লাহ। এক নাম্বার কি? সুবহানাল্লাহ আল্লাহর কাছে বড় প্রিয়। দুই নাম্বার আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে বড় প্রিয়। তিন নাম্বার আল্লাহু আকবার আল্লাহর কাছে প্রিয়। চার নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর কাছে প্রিয়। কয়টা হইছে? এইগুলা হলো আল্লাহর পছন্দনীয় বাক্য, এইগুলা হলো জিকির করার বাক্য। এর থেকে আর জিকির করার বাক্য আর পৃথিবীর জমিনে আর একটা হতে পারে না। ওই চারটা বাক্য আমার মালিকের কাছে পছন্দনীয়। তার জন্য আমরা সকাল সন্ধ্যা পড়ব কিনা? সকাল সন্ধ্যায় আমরা 3 তাসবিহ আদায় করব। কয় তাসবিহ? 3 তাসবিহ আদায় করব। বলে 3 তাসবিহ কিভাবে আদায় করব? বলে ফজরের পর 33 বার সুবহানাল্লাহ, তারপর 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার হলো আল্লাহু আকবার। যদি আদায় করে আল্লাহর নবী বললেন 34 বার তোমরা আদায় করো আল্লাহু আকবার, 100 বার মিলাও, তোমাদের কি ফায়দা হবে বান্দা জানো? আমি আল্লাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হয়ে থাকে, আমি আল্লাহ অটোমেটিকলি ভাবে তোমাদেরকে মাফ করে দিব। কি করে দিবেন? মাফ করে দিবেন। আর একটা নিয়ম হলো সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, 34 বার 100 বার মিলাইতে গিয়ে আমরা পড়ব লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ও বান্দা, ওই তাসবিহগুলো যদি পড়ো, আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিব। তাহলে পড়ার দরকার আছে না নাই? সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা শুনো, তোমরা কি 1000 নেকি অর্জন করতে চাও? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, অল্প সময়ে কিভাবে আমরা 1000 নেকি আমরা অর্জন করব? আল্লাহর নবী বললেন, সাহাবীরা শুনো,
1000 নেকি তোমরা অর্জন করতে পারবা অল্প সময়ের ভিতরে। তোমরা যদি 100 বার সুবহানাল্লাহ পড়ো, তোমাদের আমল নামায় 1000 নেকি ঢুকায়া দেওয়া হয়। কয় হাজার? সুবহানাল্লাহ 100 বার পড়তে বেশি হলে 1 মিনিট লাগে। কয় মিনিট? 1 মিনিটে যদি 1000 বার 1000 নেকি যদি অর্জন করতে পারি, 1 ঘন্টায় কত হয়? 24 ঘন্টায় কত হয়? 1 মাসে কত হয়? 1 বছরে কত হয়? 12 বছরে কত হয়? যদি প্রতিদিন বেশির দরকার নাই, 1 মিনিট সময় যদি সুবহানাল্লাহ পড়ি, দৈনিক 1000 নেকি হইতেছে। কত হাজার? সাহাবীদেরকে নবীজি বৈশা বললেন, ও সাহাবীরা শুনো, তোমরা কি উহুদ পাহাড়ের মতো নেকি অর্জন করতে চাও? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, উহুদ পাহাড়ের সমান কি নেকি করা সম্ভব? আমার নবী বললেন, সাহাবীরা, একবারে সহজ হলো উহুদ পাহাড়ের পরিমাণ নেকি অর্জন করা। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা উহুদ পাহাড়ের মতো নেকি অর্জন করতে চাই। কি করলে আমরা অর্জন করতে পারবো আপনি নবী জানায় দেন। আল্লাহর নবী বললেন, সাহাবীরা শুনো, একবার যদি সুবহানাল্লাহ বলো, উহুদ পাহাড়ের চেয়ে সওয়াব বেশি দেওয়া হয়। কয়বার? একবার যদি সুবহানাল্লাহ বলো, ও সাহাবীরা, উহুদ পাহাড়ের চেয়ে তোমাদের আমল নামে নাকি বেশি দেওয়া হয়। সাহাবীরা শুনো, একবার যদি আলহামদুলিল্লাহ বলো, উহুদ পাহাড়ের চেয়ে নাকি বেশি দেওয়া হয়। একবার যদি আল্লাহু আকবার বলো, তোমাদের আমল নামে উহুদ পাহাড়ের চেয়ে বেশি নাকি দেওয়া হয়। একবার যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, উহুদ পাহাড়ের চেয়ে বেশি নাকি দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। এই তাসবিহগুলো বলার দরকার আছে না নাই? প্রতিদিন দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজের পর দরকার আছে না নাই? আমরা তো 5 ওয়াক্ত নামাজের পর সময় নাই, উড়াতাড়া করে দৌড় দেয়, আছে না নাই? উড়াতাড়া করে দৌড় দেওয়া যাবে না। যদি আপনি একটু সময় পান, আপনি ওই জিকির গুলা আদায় করবেন, তাসবিহ গুলা আদায় করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অসংখ্য নেকি আপনাকে দিয়া দিবে। আমরা মাগরিবের সালাত আদায় করি, করার পর সর্বপ্রথম বলবো আল্লাহু আকবার। কি বলবো? মাগরিব বলেন 5 ওয়াক্ত ফরজের পরে সর্বপ্রথম কি বলবো? একবার শুধু বলবো আল্লাহু আকবার। কয়বার? 3 বার বলবো আস্তাগফিরুল্লাহ, 3 বার বলবো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নবী বলছেন তার জন্য আমরা বলবো আস্তাগফিরুল্লাহ। যত বেশি পড়বেন তত বেশি আপনার গুনাহ মাফ হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ বলে আপনার জামা ময়লা হয়ে গেছে, এখন দেওয়ার দরকার, এখন পরিষ্কার করার দরকার। নবী বললেন, তুমি গুনাহ করছো, আস্তাগফিরুল্লাহ পড়ো, তোমার গুনাহগুলো মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। যদি জামা ময়লা হয়ে যায়, জামা যদি অপরিষ্কার হয়ে যায়, তাড়াতাড়ি কইরা দোকান থেকে তাড়াতাড়ি কইরা সাবান আনি, তাড়াতাড়ি করে পাউডার আনি, তাড়াতাড়ি করে ধৌত করতে হবে। কারণ কাপড়টা ময়লা কোনো মানুষের কাছে নিয়ে যাইতে পারবো না। ঠিক তেমনি ভাবে বান্দারা শুনো, তোমরা যদি গুনাহ করো, সাথে সাথে ইস্তেগফার করো। ইস্তেগফার সাবানের কাজ করে। কিসের কাজ? ইস্তেগফার সাবানের কাজ করে, ইস্তেগফার পাউডারের কাজ করে, ইস্তেগফার সার্ভেক্সেলের কাজ করে, ইস্তেগফার আপনার ওয়েলবডের কাজ করে, ইস্তেগফার সাবানের কাজ করে। আর সুবহানাল্লাহ বেশি বেশি কেন বলবো? বলে যদি জামাটা পরিষ্কার হয়ে যায়, তার মধ্যে খুশবু ব্যবহার করে কিনা, আতর ব্যবহার করে কিনা। সুবহানাল্লাহ বেশি পড়লে ওই আমাদের ময়লা শরীরটা সাবান দিয়ে ধৌত করলাম, আর সুবহানাল্লাহর খুশবু দিয়ে আমাদের পোশাকটা আমরা সুগন্ধিত করলাম। বেশি বেশি সুবহানাল্লাহ বলার দরকার আছে না নাই? আল্লাহর নবী জানায় দিলেন,
সকাল সন্ধ্যা যদি কোনো বান্দা 100 বার সুবহানাল্লাহ বলে, কয় শতবার? সে যেন 100 বার হজ করলো। কয় শতবার? 100 বার হজ করলো। কেউ যদি আলহামদুলিল্লাহ 100 বার বলে, আলহামদুলিল্লাহ 100 বার বলার কারণে নবী জানা দিলে, ও আমার উম্মতের দল শোনো, তোমরা যেন 100টা জিহাদে অংশগ্রহণ করলা। কয়শটা? তারপরে আমার নবী জানিয়ে দিলেন, ও সাহাবীরা, নবীর উম্মতের দল, জানিয়ে দিলেন তোমরা যদি আল্লাহু আকবার সকাল এবং সন্ধ্যা 100 বার পড়তে পারো, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি নবী জানিয়ে দিলাম, নবীর বংশ 100 গোলাম আযাদ করার সওয়াব দিয়ে দিলাম। কি বংশ? নবী বংশ। কি বংশ? নবী বংশ। গোলাম এত সহজ না রে বান্দার, শোনো, আল্লাহর নবী জানিয়ে দিলেন, হে আমার উম্মতের দল শোনো, 100 বার আল্লাহু আকবার বলার সাথে সাথে 100 নবী বংশের গোলাম আজাদ করে দিলাম। 4 নাম্বার, লা ইলাহা ইল্লাল্লাহ যারা সকাল সন্ধ্যা আদায় করলো, আমার নবী জানিয়ে দিলেন, ও সাহাবীরা শুনো, 100 বার যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, এই দিন যত নেকি করুক মানুষ, আপনি তাদের থেকে বেশি নেকি করলে। কি বললে? 100 বার আল্লাহু আকবার বলবেন, 100 বার সুবহানাল্লাহ বলবেন, 100 বার আলহামদুলিল্লাহ বলবেন, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন। 4টা ফজিলত সাথে সাথে পেয়ে গেলে। এই বাক্যগুলো বলার দরকার আছে না নাই? মুসলমান যত করে ততই আমাদের দাম বাড়বে, ততই কি করবে? হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল হাতে ধরে বললেন, মুআজ, আল্লাহর কসম তোমাকে ভালোবাসি। 3 বার এই কথাটা বলছেন মুআজ, আল্লাহর কসম তোমাকে ভালোবাসি, আল্লাহর কসম তোমাকে ভালোবাসি। বইলা বললেন, মুআজ শুনো, প্রত্যেক ফরজের পরে তুমি এই জিকিরটা করবা, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। ও মুআজ, তুমি শুনো, এই জিকিরটা তুমি কোনদিন ছাইরো না। বলার দরকার ছিল নবীজিকে বলার দরকার ছিল, কিন্তু আমার নবী সাহাবীকে বললেন, সাহাবী তোমাকে ভালোবাসি, তুমি এই জিকিরটা কোনদিন ছাইরো না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমরা আরেকটা বিষয় জানার দরকার। পৃথিবীর জমিনে যত দামি জিনিস আছে, ওই দামি জিনিসগুলোর মধ্যে 2টা হলো সবচেয়ে দামি জিনিস। কয়টা? 1 নাম্বার হলো বান্দার ঈমান। 1 নাম্বার কি? 2 নাম্বার হলো সময়। 2 নাম্বার কি? সবাই। 1 নাম্বার হলো ঈমান। কিভাবে? বলে ঈমান থাকলে জান্নাতি, ঈমান না থাকলে জান্নাতে যাইতে পারবে না, ঈমান না থাকলে জাহান্নামে। ঠিক তেমনি ভাবে আমাদের ঈমান থাকলে জান্নাতে যাইতে পারবো, ঈমান না থাকলে আমরা জান্নাতে যাইতে পারবো না। তাহলে আমাদের ঈমান সবচেয়ে দামি কিনা? তারপরে আল্লাহ কুরআনুল কারীমের বিভিন্ন জায়গার মধ্যে বললেন, হে বান্দা, সময়টা দিছি, সময়টা কাজে লাগাও, সময়টা বড় দামি। ওই সময়টা আমার চলে গেলে আর সময় পাওয়া যাবে না। ঠিক কি না? এক আল্লাহর ওলি কবরস্থানের পাশে দিয়া চলে যাইতেছে, হঠাৎ করে শুনে এক ব্যক্তি ডাক দিতেছে। আল্লাহর ওলি শুধু একবার সুবহানাল্লাহ বলছে। কয়বার? একবার সুবহানাল্লাহ বলছে। বলার পরে একজন কবরস্থ থেকে একজন আল্লাহর ওলি ডাক দিয়া বলে, ও দুনিয়ার পথিক শুনো, তুমি একবার সুবহানাল্লাহ বলছো, আমি মৃত্যুর পরে কবরের মধ্যে 3000 বার আমি কোরআন খতম দিচ্ছি। 3000 বার কোরআন খতম দিছি রে পথিক। তুমি দুনিয়া থাকা অবস্থায় সুবহানাল্লাহ একবার বলছো, ওই সুবহানাল্লাহ আমাকে দিয়ে দাও। আর 3000 বার যে তুমি কোরআনুল কারীম খতম দিছো, ওই কোরআনুল কারীম খতমের সওয়াবটা তুমি নিয়ে যাও। পথিক ডাক দিয়া বলেন, আল্লাহর বান্দা,
এটা কোনোদিন সম্ভব না। কবরস্থানে যিনি আছেন ইনি বুঝাইতে চাইছে মৃত্যুর পরে হাজার হাজার বার কোরআন খতম দিয়া কোনো লাভ নাই। দুনিয়ার জমিনে যদি একবার সুবহানাল্লাহ বলতে পারি এর থেকে আরো হাজার হাজার গুণ বেশি লাভ, ঠিক কিনা? তাহলে বোঝা গেল আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার বেশি বেশি পড়ব, ঠিক কিনা? মসজিদে যদি 2 মিনিট হুজুরের যদি দেরি হয়ে যায় আসার জন্য, কিসের জন্য? আসার জন্য সব মুসল্লি দাঁড়ায়া যায়, ও হুজুর কই গেল, হুজুররে টুকাইতে টুকাইতে শেষ। এই সময়টা বৈশা যদি সুবহানাল্লাহ পড়তেন সওয়াব হইতো কিনা? বলা হয়তো কিনা? কিন্তু দেখা যায় হুজুরের অপেক্ষা করে, অপেক্ষা করতে করতে হুজুর না এলে দেখা দিয়ে আরেকজনের সামনে দিয়া দেয়, 2 মিনিট সহ্য হয় না, ঠিক কিনা? 2 মিনিট সহ্য হয় না। আপনি যদি 2 মিনিট সুবহানাল্লাহ পড়তেন আপনার আমল নামায় আল্লাহ নেকি ঢুকাইয়া দিত, ঠিক কিনা? ইমাম সাহেব আসার আগে কোনোদিন দাঁড়াইবেন না, এটা হলো মারাত্মক বেয়াদবি। এটা কি দেবে? বেয়াদবি। ইমাম সাহেব আসার পরে ইমাম সাহেব অর্ডার দিব, ইমাম সাহেব সামনে যাইব, তারপরে মুসল্লি দাঁড়াইব, তারপরে কি করবা? আর কিছু কিছু মুসল্লি আছে ইমাম সাহেবের আগে দাঁড়ায় যা, তারপরে কুদ্দুর ভরে ভরে গরির বেলছা আছে না নাই? মুসল্লি কি এটি নামাজ পড়তে হয়নি, বাপ করতে হয়, এটা কি করতে হয়? আল্লাহরে দেখানোর জন্য আসে যে এটি কাঠি মুসল্লি হুজুর যাবালে হুজুরের পিছে নামাজ পড়ো, ঠিক কিনা? যদি না আসে 5 মিনিট 10 মিনিট অপেক্ষা করুন, তারপরে আমি অপেক্ষা করে যাইব। কিন্তু কিছু কিছু আছে ভাইরাস, আসেনি, এইগুলা করা যাবে না। ইমাম সাহেবরে মানলেন নেতার মতো মানতে হবে। কিসের মতো? নেতার মতো মানতে হবে, মেটরের মতো মানা যাবে না। নেতা যেটা অর্ডার দেয় এই করতেই, ঠিক কিনা? কিন্তু আমরা দেখা যায় মসজিদের ভিতরে যতই নেতা মনে করে, বাহিরে মনে করি মেটর। বাইরে কি মনে করে? নামাজ যতটুকু পড়ে হুজুর আল্লাহু আকবার করলে হেও আল্লাহু আকবার করে, হুজুর যদি রুকুত যা হেও রুকুত যা, হুজুর যদি সিজদাত যা হেও সিজদাত যা, হুজুর যদি তাশাহুদ করে হেও তাশাহুদ করে, হুজুর যদি সুবহান রাব্বিয়াল আলা করে হেও করে, হুজুর যদি সুবহান রাব্বিল আযম হেও করে। কিন্তু বাহিরে দেখা যায় ভিতর, ঠিক না? বাহিরে ফাইলটা লাগা, হ্যাঁ? তাহলে এগুলা করা যাবে? তাহলে কি বলছিলাম? ঈমান কি? ঈমান বড় দামি। ঈমান কি? বড় দামি। এক ব্যক্তি মনে করেন কুমিল্লা শহরটা কিনার মতো একটা পাথর আছে তার কাছে। কি কিনার মতো? কুমিল্লা কিনার মতো, পুরা কুমিল্লা কিনতে পারবে তার মতো এমন একটা পাথর আছে। এই পাথরটা নিয়ে কি সে ঘুমাইব? ঘুমাইব? ঘুমে ধরে না। হ্যাঁ, কি করে? খালি সাইডটা সাইডটি করে আর পাথরটারে কুদুর কুদুর ভরে ভরে সুমা দেয় আর এদিক সেদিক করে, আর ঘুম আসে না। সে বলতেছে আমার হাত গেলে যাইব কিন্তু পাথর দিতাম না, আমার মাথা গেলে যাবে তারপরে পাথর দিতাম না, আমার পাও গেলে যাবে আমায় পাথরে দিতাম না। ঠিক তেমনি ভাবে আপনার ঈমানটা শুধু কুমিল্লা কিনা যাবে না, আপনার ঈমান দিয়ে পৃথিবীর মতো 10টা পৃথিবী কিনা যাবে। ঈমান দামি আছে না নাই? তাইলে ঈমান যদি মনে করেন আপনি বলবেন আজকের থেকে আমার হাত গেলে যাবে, ঈমান যাইতে দেব না, আমার পা গেলে যাবে, আমার ঈমান যাইতে দেব না, আমার মাথা গেলে যাবে, আমার ঈমান যাইতে দিব না, আমার কলিজা গেলে যাবে, আমি ঈমান যাইতে দিব না, আমার চোখ গেলে যাবে, আমার ঈমান যাইতে দিব না। কারণ হলো ঈমানের মূল্য ওই পৃথিবীর 10টা পৃথিবীর সমান। সুবহানাল্লাহ। কয়টা পৃথিবী? 10টা। তাহলে দাম আছে না নাই? দাম আছে। তাহলে আমার সময় একদম কম, কয়েক মিনিট কথা বলবো, খুব খেয়াল করে শুনবেন। জান্নাতের ভিতরে একটা অনুষ্ঠান আপনার মাহফিল হইব। কি হইব? মাহফিল। জান্নাতের ভিতরে কি হইব? মাহফিল হইব। যখন আমরা যাব তখন জান্নাতের ভিতরে একটা মাহফিল হবে। ওই মাহফিলটার ভিতরে সভাপতি থাকবেন স্বয়ং আল্লাহ। কে থাকবে? আল্লাহ। প্রধান অতিথি থাকবেন আমাদের নবীজি। প্রধান অতিথি কি? বিশেষ অতিথি থাকবেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন ওই জান্নাতের ভিতরে ঢুকব
ঢোকার সাথে সাথে মাহফিল যখন শুরু হয়ে যাবে, শুরু হওয়ার সাথে সাথে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার দিবেন, দাউদ তুমি তেলাওয়াত করো রে। দুনিয়ার জমিনে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তেলাওয়াত করত, উড়ন্ত পাখি যখন উড়ে যাইত, দাউদ নবীর যখন তেলাওয়াত শুনতো, উড়ন্ত পাখিগুলো থেমে গিয়া দাউদ নবীর তেলাওয়াত শুনতো। সমুদ্রের মাছগুলা যখন দাউদ নবীর তেলাওয়াত শুনতো রে, ওই সমুদ্রের মাছগুলা আইসা দাউদ নবীর কাছে বসে তেলাওয়াত শুনতো। এমন মধুর কণ্ঠ ছিল, জান্নাতের ভিতরে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন আপনি তেলাওয়াত করেন। সর্বপ্রথম বলা হবে কি? প্রথম সর্বপ্রথম যখন বলা হবে, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত করা শুরু করবেন। 70 রকমের কণ্ঠ বাহির হইব। কয় রকমের? 70 রকমের যখন কণ্ঠ বাহির হবে, সকল মানুষের হাজার হাজার বছর কেটে যাবে। কেটে যাবে, হাজার হাজার বছর কেটে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীরে ডাক দিয়া বলবেন, ও জান্নাতীরা শুনিয়া নাও, তোমরা যে তেলাওয়াত শুনলা কেমন লাগলো? আল্লাহ, দুনিয়ার জমিনে আমরা সবাই দাউদ নবীর তেলাওয়াত শুনি নাই, কিন্তু এর থেকে আরো কি তেলাওয়াত সুন্দর আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এর থেকে আরো সুন্দর তেলাওয়াত শুনতে চাও কি? সুবহানাল্লাহ। সকল মানুষ বলবে, আল্লাহ, এর থেকে আরো তেলাওয়াত সুন্দর আছে নাকি? আল্লাহ বলবে, তোমরা কি শুনতে চাও? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে বলবেন, ও পয়গম্বর, আপনি তেলাওয়াত করা শুরু করে দেন। সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। সূরা কি? ইয়াসিন। আমার নবী বলবেন, আমার নবীর মতো তো আমাদের তেলাওয়াত হবে না। তারপরে একটু নমুনা আমি জানাইতে চাই। আল্লাহর নবী বলবেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়াসিন, ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। আমার নবী যখন তেলাওয়াত করা শুরু করে দিবে, জান্নাতীরা হাজার হাজার বছর কেটে যাবে। জান্নাতীরা বলবে, এর থেকে কি সুন্দর তেলাওয়াত আছে? আল্লাহ বলেন, ও জান্নাতীরা, এর থেকে কি সুন্দর তেলাওয়াত শুনতে চাও? জান্নাতীরা বলবে, আল্লাহ, এর চেয়ে কি সুন্দর তেলাওয়াত করতে পারে? আল্লাহ বলবে, ও বান্দারা, তোমরা কি শুনতে চাও? বলো না। আল্লাহ বলবেন, এর থেকে সুন্দর তেলাওয়াত পৃথিবীর কেউ দরকার নাই, আমি আল্লাহ নিজে তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তেলাওয়াত করবেন সূরা আর-রহমান। সূরা কি? আর-রহমান। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তেলাওয়াত করবেন, আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তখন আমার মালিকের যখন তেলাওয়াত শুনবে, রব্বুল আলামিনের যখন তেলাওয়াত শুনবে, মানুষগুলা উন্মাতের মতো হয়ে যাবে, মানুষগুলা বেহুশের মতো হয়ে যাবে। বলবে, আল্লাহ কেমন তেলাওয়াত শুনাইলেন,
যে তেলাওয়াত শোনার পরে আমাদের নেশার মতো হয়ে গেছে, আমরা শুধু শোনার মতো শুনতে চাই, আমরা জান্নাতের ভিতরে হাজার হাজার বছর কেটে যাবে। কেমন তেলাওয়াত হবে জান্নাতের ভিতরে, এই আলোচনা করলে বহু টাইমের দরকার। যতটুকু আলোচনা করেছি আপনারা এবং আমাকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। এই মাহফিলের শেষ পর্যন্ত কে কে থাকতেছেন, দু হাত দেখতে চাই, শেষ পর্যন্ত একবার মুফতি আরিফ বিন হাবিব সাহেবের আলোচনা শুনছেন তো? আল্লাহু আকবার। একদম কোরআন হাদিস থেকে নিখুঁত ভাবে সুন্দর ভাবে মানুষদেরকে বুঝায় বুঝায় বলেন, ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের সবাইকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ।